অবশেষে নিজের ভুল স্বীকার করে বুবলি আপুর কাছে ক্ষমা চাইলেন এমডি ইকবাল। বুবলি আপুও হাসির ছলে কঠিন কথা শুনিয়ে দিলেন ইকবাল সাহেবকে। দিন শেষে আবারও প্রমাণ হলো, সত্যের কাছে মিথ্যা একদিন পরাজিত হবেই। সেটা শুধু সময়ের ব্যাপার, হয়তো কিছুদিন আগে অথবা কিছুদিন পরে। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সবাইকে বলবো একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলোর সাথে আপনিও যদি একমত হন অবশ্যই তা মন্তব্য করে জানাবেন। আমরা সব সময় দেখি এমডি ইকবাল আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে তার সম্পর্ক নষ্ট হওয়ার পর শাকিব খানকে বিভিন্নভাবে আকার ইঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় অপমান ও ছোট করে সব সময় কথা বলেন এবং এটা সোশ্যাল মিডিয়ায় একেবারে স্পষ্ট। এগুলো মূলত উনি করেন কারণ শাকিব খানের যে বর্তমান সাফল্য এগুলো উনি মেনে নিতে পারেন না, তাই হিংসার বশবর্তী হয়েই উনি শাকিব খানকে নিয়ে সমালোচনা করেন। কিছুদিন আগে উনি শাকিব খানকে ঘায়েল করার জন্য একটি গণমাধ্যমে বলেছেন শাকিব খান বুবলিকে বিয়েই করেননি। মূলত ওনার উদ্দেশ্য ছিল এসব কথা বলে শাকিব খানকে সামাজিকভাবে হেয় করা। তবে সেই কথায় যে বুবলি আপুও সামাজিকভাবে অসম্মানিত হয় সেটা হয়তো তিনি ভুলে গেছেন। আর সেটাই তিনি গতকাল তার সিনেমার প্রেস মিটে সবার সামনে দুঃখ প্রকাশ করে বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা করেন। বুবলি আপুর অভিনয় দক্ষতা ও তার অভিনয়ের প্রতি যে টান বা ভালোবাসা সেই বিষয়গুলো প্রকাশ করতে গিয়েই ইকবাল সাহেব বলেই ফেলেন, আমার কিছুদিন আগের একটি কথা হয়তো বুবলিকে খুব কষ্ট দিয়েছে। আসলে কথাগুলো এভাবে হয়নি। গণমাধ্যম কর্মীরা নিজেদের স্বার্থে ভাইরাল হওয়ার জন্য বিভিন্নভাবে এডিট করে কথাগুলোকে বিতর্কিতভাবে সোশ্যাল মিডিয়ায় এনেছে। যদিও বুবলি প্রথমে রাগ করলেও পরবর্তীতে আমি তাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলায় সে বুঝতে পেরেছে। এটা তো ছিল ভাই ইকবাল সাহেবের স্টেটমেন্ট। তবে সেখানে আমরা দেখলাম বুবলি আপু কিন্তু ইকবাল সাহেবকে হাসির ছলে মোটামুটি ভালোই একটা পচানে দিয়েছে। উপস্থিত সবার সামনে বুবলি আপু ইকবাল সাহেবকে উদ্দেশ্য করে বলেই ফেলেছেন, ইকবাল সাহেব যিনি এই সিনেমার প্রযোজক বা পরিচালক তিনি সব সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বেফাস মন্তব্য করে আলোচনায় থাকেন। পাশাপাশি উনি অনেক শিল্পীকেই পার্সোনালভাবে আক্রমণ করে আলোচনায় থাকতে পছন্দ করেন, আরও অনেক কিছু। মূলত ইকবাল সাহেব যে শাকিব খানকে ছোট করার জন্য বুবলি আপুকে জড়িয়ে বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন সেই বিষয়টা নিয়েই বুবলি আপু ক্ষোভ জ্বাললেন। এই কথাগুলো বলে এটাই বোঝাতে চাইলাম, সত্যি আকাশের চাঁদের মতো কখনোই ঢেকে রাখা যায় না। এক সময় সমস্ত মেঘ সরিয়ে সত্যিটা সামনে আসবেই। গতকাল রিভেঞ্জ সিনেমার প্রেস মিটে অন্তত এটা পরিষ্কার হলো, বুবলি আপু সব সময় সব জায়গায় সবাইকে নিয়ে স্পষ্ট এবং উচিত কথা বলতে পারে। তার সেই সৎ সাহস আছে, যেমনটা তিনি অসংখ্য গণমাধ্যম কর্মী ও চলচ্চিত্রের সিনিয়র ব্যক্তিত্বদের সামনেই বলেই দিলেন। ইকবাল সাহেব বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীদেরকে পার্সোনালি আক্রমণ করেন ও বিদ্বেষমূলক বেফাস কথা বলেই আলোচনায় থাকতে পছন্দ করেন। পাশাপাশি ওই প্রেস মিটে এটাও পরিষ্কার হলো যে বুবলি আপু সাকিব ভাইয়াকে নিয়ে বা তাদের বিয়ের বিষয়গুলো নিয়ে যা বলেছেন সেটা একেবারেই সত্যি, সত্যি এবং সত্যি। যদিও সাকিব খান যেহেতু বলেছে বুবলি আপু তার বিবাহিত স্ত্রী, সেখানে ইকবাল সাহেবের কথার কোনো মূল্যই নেই। তারপরেও বুবলি আপুর হেটার্সদের জন্যই আজকের আমার এই ভিডিওটি। যারা শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে বা আমার কথাগুলো আপনার পছন্দ হয় প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।